হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও। আজকে থাকবে ২ পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক। তার জন্য আমি এখানে ১ কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন থেকে একটু কম বেকিং সোডা দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে চেলে নিয়েছি, ৩-৪ বারের মতো চেলে নিয়েছি। এখন আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। 2 পাউন্ডের জন্য 4টা ডিমই লাগবে, যেহেতু 1 পাউন্ডের জন্য 2টো ডিম। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে আগে ডিমটাকে একটু ফোম করে নিচ্ছি। ফোম না করলে কিন্তু চিনিটা মিক্স হবে না। এরপরে একটু চিনি দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। এটিকে খুব ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটি গলে যায় এবং ডিমের ফোমটি রেডি হয়। খেয়াল রাখতে হবে চিনিটি যেন খুব ভালোভাবে গলে, না হলে কিন্তু কেকটা ফুলবে না, উল্টো উপর দিকে ভেজা ভেজা লাগবে। এখানে আমি বিটার স্পিরিট দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফোম করে নিচ্ছি। বিটার স্পিরিট বেশি দিলে কিন্তু চিনি গলবে না, কিন্তু ফোম হয়ে যাবে। চিনি গলানোর জন্য অবশ্যই আপনাদেরকে বিটার স্পিরিট দিয়ে করতে হবে। আমার ফোমটা হয়ে যাওয়ার পর এখানে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের কুসুম দিয়ে 1 মিনিটের মতো বিট করে নেব, এর বেশি কিন্তু বিট করব না। এখন এখানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি, আর 1 টেবিল স্পুন তেলের পাশাপাশি এখানে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে নেব। আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্স দেওয়ার আগে অবশ্যই বোতলটিকে ঝাঁকিয়ে নেবেন। ভ্যানিলা এসেন্স আমি দিয়ে নিয়েছি। এখন এটিকে আমরা 10 সেকেন্ড বিট করব, এর বেশি কিন্তু বিট করা যাবে না। যেহেতু তেল দেওয়া হয়েছে সেহেতু ডিমের ফোমটি কিন্তু বসে যেতে পারে, তাই তেল দেওয়ার পর এটিকে খুব বেশি বিট করা যাবে না। এখন আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো আগে যে চেলে রেখেছিলাম সেগুলো আরও একবার চেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, খুব তাড়াহুড়া করলে কিন্তু ফোমটি বসে যাবে, পরে আর কেকটা ফুলবে না, পরে এত পরিশ্রম সব বিফলেই যাবে। তাই বলছি ধৈর্য ধরে এটাকে একটু ভালো করে মিক্স করে নেবেন। এখানে আমি 8 ইঞ্চি মোল্ডের একটা বাটি নিয়েছি, নিচে বেকিং পেপার দিয়ে নিয়েছি। এটা বেকিং পেপার না, নর্মাল পেপার দিয়ে তেল ব্রাশ করেছিলাম। এখন এই মোল্ডে আমি আমার ব্যাটারটা ঢেলে দিয়েছি। ব্যাটারটা কিন্তু উপর থেকে ঢালার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ব্যাটারটা খুব স্মুথিভাবে পড়বে এবং কেকটি ফুলতেও সাহায্য করবে। এখন একটি কাঠির মাধ্যমে ব্যাটারটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। বাবলস থাকলে কিন্তু কেকটা ফুলতে খুবই অসুবিধা হয়ে যাবে। এগুলো মিক্স করার পর এটাকে আমি 2-3 বার ট্যাপ করে নিয়েছি। এখন এটি তৈরি চুলায় যাওয়ার জন্য। চুলায় আমি 30 মিনিট বেক করার পর দেখতেই পাচ্ছেন আমার কেকের চেহারা। সুন্দর হয়েছে কেকটি, তাই না? এটি খুব সফট হয়েছে। আমি মাঝখানে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সফট হয়েছে। এইভাবে আপনি বাসায় ট্রাই করুন, ইনশাল্লাহ সফল হবেন। আল্লাহ হাফেজ।